দূরের ও কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মধ্যে দেখাবো যে আমি কিভাবে আলু দিয়ে ডিম দিয়ে আলুর দম রান্না করি, সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো আমার সাথেই থাকুন। আমি দেখেন একটা একটা করে ডিম, আমি কিছুটা দেশি ডিম নিয়েছি। এই ডিমগুলো আমি একটু বেশি করে তেল দিয়ে ফুলকো ফুলকো করে সুন্দর করে একটার পর একটা আমি ডিম পোস্ট করে নেব। তো আমি এইভাবে পোস্ট করে নিচ্ছি। দেখেন মনে হচ্ছে যে না, এটা পিঠা, পাকান পিঠার মতো ফুলে যাচ্ছে, কিন্তু একটু তেল বেশি করে দিতে হবে, তাহলে আপনার এরম ফুলকো ফুলকো ডিম হবে। তো আমি ডিমগুলো একে একে আমি 4 পিস ডিম পোচ করে নিয়েছি। তো আমার কাজ হচ্ছে ডিমটা তো পোচ করে নিলাম, এর পরবর্তী যে কাজটা সেটার জন্য আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা আমি এই তেলের ভিতরে আরও কিছু তেল দিয়ে পেঁয়াজটা একটু বাদামি বাদামি কালার করে নিয়েছি। এর আগে আমি কিছুটা ছোট সাইজের আলু আমি একটু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে 2 ভাগ করে নিয়েছি, আর এখানে 4টে ডিম পোচ করে নিয়েছি। এখন আমি যেটা কাজ করব সেটা হচ্ছে আমার এই পেঁয়াজটা বাদামি বাদামি কালার হবে। তো বন্ধুরা দেখেন, আমি এর ভিতরে এই সিদ্ধ আলুটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু আলুটা অনেক সিদ্ধ হয়ে গেছে, যাতে একদম ঘুটে না যায় সেজন্য আমি একটু পেঁয়াজের ভিতরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যাতে আমার আলুটা একেবারে গলে না যায়। তো আমি এইভাবে আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে আলুটা সুন্দর আস্ত আস্ত থাকে কিন্তু গলে যাবে। এখন যেটা সেটা হচ্ছে আমি এর ভিতরে কিছুটা উপকরণ দেব। প্রথম পেঁয়াজ দিলাম, তারপরে আমি এখানে আদা বাটা, রসুন বাটা আর একটু জিরে বাটা পেস্ট ছিল সেটা আমি দিলাম। এখন আমি এখানে দেব স্বাদ মতো লবণ। আর যেটা দেবো সেটা হচ্ছে আমি এখন এখানে কিছুটা ঝালের গুঁড়ো অ্যাড করব। আর ঝালের গুঁড়ো অ্যাড করার পরে আমি এখন দেব এতে হলুদের গুঁড়ো। আমি এখন হলুদের গুঁড়ো যেটা দেব, এটা দিয়ে আমার উপকরণটা সুন্দর করে আমি এটা কষিয়ে নেব। আর এটা কষানো যত সুন্দর হবে বন্ধুরা, তত এই তরকারিটা খেতে স্বাদ লাগবে। যখন এই কষাতে কষাতে তেল ছেড়ে দেবে, একদম যখন তেল ছেড়ে দেবে, তখন আমি একটু এর ভিতরে পানি অ্যাড করব। তো আমি এখন এর ভিতরে কয়েকটা এলাচের ফল, ডালচিনি আর কিছুটা গোলমরিচ আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন সুন্দর করে আর একটু কষাই নেব। দেখেন আমার তেল ছেড়ে দিয়েছে আমার তরকারিটার ভিতরে। আর এখন আমি এটা করব কি, এতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি আলতো হাতে সুন্দর করে এই ডিমগুলো একে একে ভিতরে বসাই দেব। এখন দিয়ে দেখেন আমি কত সুন্দর, এই ডিম কিন্তু একটাও ভাঙবে না, কোনো কিছুই হবে না, যেভাবে দিয়েছি ঠিক এইভাবেই থাকবে। তো আমি এইভাবে দিয়ে সুন্দর করে একটি ঢাকনি দিয়ে সুন্দর করে এটা কিছুক্ষণ ঢেকে দিলাম। দেখেন এখন আমি কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। কাঁচা ঝাল দেওয়ার পরে আমি যেটা দেবো, এখানে 2-3 পিস আমি টমেটো ছোট ছোট করে কুচি কুচি করে নিয়ে দিয়েছি, যাতে একটু টক টক লাগে, খেতে খুবই ভালো লাগবে। তো আমি টমেটোটা দিয়ে এখন আবার একটু ঢেকে দিলাম। তো আমি ঢেকে দেওয়ার পরে ঝটপট আমার দেখেন তরকারিটা হয়ে গেল, আমার আলু ডিমের দম রান্না হয়ে গেল। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বন্ধুরা, সেখানে আমার একটা বেবি কুকিংস আমার হচ্ছে ইসের নাম, পেজের নাম, ওখানে আপনারা আমার দেখবেন, মজার মজার রান্না ছাড়ি, ওখানে দেখবেন। আর আমার পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ডিম তো আমরা সবাই খাই, এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।